আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। রান্নাঘরে চলে আসলাম। পেঁপে নিয়েছি, আলু নিয়েছি আর গরুর গোস্ত ভিজিয়ে রেখেছি, অবশ্য দুপুরের জন্য গরুর গোস্ত। তারপরে পেঁপে আর আলু কেটে পেঁপে ভাজিটা বসিয়ে দিই। পেঁপে আর আলু কাটা হয়ে গেছে, আমি শুকনো মরিচ ছেড়ে দিয়েছিলাম। তারপরে পেঁয়াজ দেওয়ার পর একটু সামান্য পরিমাণ হলুদ দিলাম। এখন আস্তে আস্তে ভাজিটা করি। এখন আলু আর পেঁপেটা ছেড়ে দিই, ছোটো ছোটো করে কেটে নিয়েছি, সাথে পেঁয়াজ কাঁচামরিচ আছে। আস্তে আস্তে ভাজিটা করি। আজকে রুটি বানাবো আর এই সবজি ভাজি। তারপর তো আস্তে আস্তে পেঁপে ভাজিটা করে ফেললাম আর এদিকে আটাটাও সানিয়ে ফেলেছি। কাঁচা আটা রুটি বানাবো। সাইদুল বাবা সিদ্ধ আটা থেকে কাঁচা আটা রুটিটা বেশি পছন্দ করে। এই যে কাঁচা আটা রুটি বানাবো। আটাটা সানানো হয়ে গেছে, এখন উপরে তেল মেখে রেখে দিই। যখন খাবো তখন গরম গরম ভেজে নেবো নে। তারপরে তো প্রায় আধা ঘন্টা পরে চলে আসলাম রান্নাঘরে। রুটি বেলে নিতেছে আর একটা করে ছেঁকে নিতেছে আর দুইটা ডিম পুস করে নিলাম। আমি আর সাইদুলের বাবা খাবো। সারামণি কোচিংয়ে গেছে আর এদিকে সাবত শুয়ে আছে। তারপরে নাস্তাটা তৈরি হয়ে যাওয়ার পর আমরা টেবিলে নিয়ে আসলাম, দুজনে একসাথে বসে খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ। তারপরে সাইদুল বাবা বলতেছে একটু চা বানাও, অনেকদিন হবে চা বানানো হয় না, চা খাই। তারপরে যে চা বানিয়েছিলাম আমরা তিনজনেই খেয়ে নিলাম। আমিও একটু চা খেলাম অনেক দিন পর, বিস্কিট দিয়ে। তারপরে তো দুপুরের আয়োজন শুরু করলাম। আমি ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি, আজকে আর মুছবো না, গতকালকে যেহেতু ঘর মোছা হয়েছে, সুন্দর করে ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি। তারপরে রান্নাঘরে চলে আসলাম। গরুর গোস্তটা কেটে একটু হালকা লবণ দিয়ে জাল দিয়ে নিতেছি। আজকে জাল দিয়ে গরুর গোস্ত, ডাল চচ্চড়ি আর ভাত, এই দুপুরের মেনু। আর এই যে ঘরগুলি তো গুছিয়ে ঝাড়ু দিয়ে ফেলেছি আর চালটা ধোয়া হয়ে গেল, বৃষ্টির পানিটা নিয়ে আসি। আর বাহিরে তো কাপড় চোপড় রৌদ্র দিয়েছি। মাশাল্লাহ কয়দিন যাবত যে গরম পড়েছে আর রৌদ্র কম বেশি উঠে, কাপড় চোপড় ধুয়ে দিলে প্রায় একটা দুইটার মধ্যে শুকিয়ে যায়। আর আমার তো হলুদ মরিচ তো আর শুকানো হয় না, মরিচটা একটু মচমচা হচ্ছে না। এই রৌদ্র উঠে যে টাটকা রৌদ্র পাচ্ছি না, হালকা রৌদ্র, তো এই জন্য আরও কয়দিন শুকিয়ে তারপরে ভাঙ্গিয়ে নিবনে। হলুদ আর ধইনা শুকানো হয়ে গেছে, এখন খালি মরিচটা আছে, তাহলে বৃষ্টির পানিটা নেই। আর কাঁঠাল দানাগুলো আর একটু শুকালে আমি ছুলে ফ্রিজে রেখে দিব প্রয়োজন করে। রান্নাঘরে চলে আসলাম। এই যে আস্তে আস্তে গরুর গোস্তটা জাল দিয়ে নিতেছি আর পাশে চুলা ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। ভাতটা হলে ডাল চচ্চড়িটা বসিয়ে দিব। ডালটা ধুয়ে নিয়েছি, এর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিব আর সামান্য পরিমাণ একটু তেল দিব। আর এই যে গতকালকে ডেওয়া এনেছে, খাওয়া হয়নি, একটু পেকেছে, আজকে মাখি। মেয়ের অবশ্য খায় না, আমি একাই খেয়েছি। আমার কাছে এই ডেওয়া ফলটা খুবই ভালো লাগে। আর সাইদুল বাবাও চলে এসেছে, সাথে করে আম নিয়ে এসেছে, আম কাটতেছে, খেয়ে দেখতেছে মিষ্টি কিনা। আলহামদুলিল্লাহ আমগুলো মিষ্টিই ছিল। ভাতটা ঠিকা দিয়ে ডালটা বসিয়ে দিলাম আর পাশের চুলায় তো আস্তে আস্তে গরু গোস্ত জাল দেওয়া হচ্ছে। এই জাল দেওয়া গোস্তটা আমরা সবাই খুব পছন্দ করি, শুধু লবণ দিয়ে আমি জাল দিই, আর গরু গোস্তের মধ্যে অনেক তেল থাকে। তারপরে তো এই ডেওয়া মাখা হয়ে গেছে, এখন আমি খেয়ে নিলাম। সাইদুল বাবা অবশ্য একটু খেলো আর সাবাসারা খেলো না, আমি একাই খেলাম। আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। তারপরে তো ডাল চচ্চড়িটাও হয়ে গেছে, গরুর গোস্ত জাল দেওয়া হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। এখন সাইদুল বাবা নামাজ পড়ে আসলে আমরা খেতে বসে পড়বো। খাবারটা নিয়ে যাই টেবিলে। তারপরে এই যে সাইদুল বাবা চলে আসলো নামাজ পড়ে, এই যে খেতেও বসে পড়েছে, আমিও তাদের সাথে খেতে বসে পড়বো।
দুপুরে খাওয়া দাওয়ার পরে তো আর থাল বাসন ধোয়া হয়নি, তারপর আসরের নামাজের পরে আসলাম, কারণ কারেন্ট ছিল না আজকে, অনেক কারেন্ট বিরক্ত করেছে। এই প্রায় 12টা বাজে গেছে, বিকাল 5টা বাজে কারেন্ট এসেছে। আসার পর থাল বাসনগুলি ধুইলাম। তো এখন নুডলস রান্না করব আজকে, এই যে গরুর গোস্ত দিয়ে এই নুডলস রান্না করব, অবশ্য রাতের জন্য। তারপরে এই যে সারামণি একটু বাহিরে আসলো ফুল গাছগুলো দেখানোর জন্য। এই যে বাহিরে আসলো, হলো ফুল গাছে আজকে পানি দিবে, আজকে 3-4 দিন যাবত তো বৃষ্টি নেই। তারপরে সারামণি বলতেছে আমি একটু পানি দিই, আমি দাও, ওই বলতেছে একটু ভিডিও করে আমি করো। তারপরে সারামণি যে কলপার থেকে পানি নিয়ে গাছে পানি দিল আর একটু ভিডিও করলো। আর গাছগুলি দেখো মাশাআল্লাহ ভালোই ফুল ফুটেছিল। আমিও রান্নাঘরে চলে আসলাম। এই যে গরুর গোস্ত সাথে আলু, গাজর, পেঁয়াজ, কাঁচামরিচ, ডিম সব একসাথে দিয়েছি। নুডলস রান্না করব রাতের জন্য। সবজিটা তো রান্না করে রেখে দিয়েছিলাম, প্রায় 9টা বাজে আবারও রান্নাঘরে চলে আসলাম। সাইদুল বাবা চলে এসেছে, নুডলস রান্না করি এখন। নুডলসটা সিদ্ধ করি, তারপরে এই সবজির মধ্যে দিয়ে দিব না, একটু ঝাল ঝাল করে গরুর গোস্ত দিয়ে নুডলসটা রান্না করলাম। তারপরে নুডলস রান্না হয়ে গেছে, মাশাআল্লাহ ভালোই লাগতেছে দেখতে। একটু ঝাল ঝাল বললাম না, আসলেই ঝাল হয়েছিল। তারপরে বড় একটা প্লেটে বেড়ে নিয়ে আমরা সবাই একসাথে বসে খেয়ে নিব নে। তারপরে খেতেও বসে পেলাম। খেতে বসে এই সাইদুল্লাহ বাবা সারামণি বলতেছে অনেক ঝাল হয়ে গেছে, তারপরে অনেকখানি তুলে রাখলাম। তারপরে বাকিটা আমরা সবাই মিলে খেলাম। সাবা এখন খাবে না, বলতেছে আমি একটু পরে খাই। তারপরে কিছু তুলে রেখে আমরা খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ। সাবা সারামণি আর সারামণি বাবা টপস্টিক দিয়ে খাচ্ছে, আমি অবশ্য এইগুলি দিয়ে খেতে পারি না, আমি কাঁটা চামচ দিয়ে খেতে খুব ভালো লাগে আমার কাছে। ওটা দিয়ে তুলতেও পারি না, খেতেও পারি না। তারপরে আলহামদুলিল্লাহ নুডলসটা ঝাল হয়েছিল, অনেক মজা হয়েছিল, সবাই একসাথে বসে খেয়ে নিলাম। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।